আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিন্ন রকম পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 লেসন 2 গার্ল বাই জামাইকা কিনকেইড এই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। লেসন 2 গার্ল বাই জামাইকা কিনকেইড, পাঠ 2 জামাইকা কিনকেইড রচিত মেয়ে। লেটস রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। চলো আমরা নিচের গল্পটি পড়ি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে অ্যান্ড পুট দ্যাম অন দ্য স্টোন হিপ। সোমবার সাদা কাপড়গুলো ধুয়ে পাথরের স্তূপের উপর রাখবে। ওয়াশ দ্য কালার ক্লথস অন টিউসডে অ্যান্ড পুট দ্যাম অন দ্য ক্লথস লাইন টু ড্রাই। মঙ্গলবার রঙিন কাপড়গুলো ধুয়ে রোদে শুকানোর জন্য দড়িতে ঝুলিয়ে দিবে। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। প্রখর রোদে মাথা খোলা রেখে হাঁটবে না। কুক পামকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট ওয়েল। খুব গরম মিষ্টি তেলে কুমড়ার পিঠা ভাজবে। বন্ধুরা, আপনাদেরকে বলছি আবারও, এই গল্পের যে শব্দার্থগুলো রয়েছে এবং অনুবাদ রয়েছে সেটার পিডিএফ পেতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে হবে। সোক ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউ টেক দেম অফ। ছোট কাপড়গুলো খোলার সাথে সাথেই ভিজিয়ে রাখবে। হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ, বি শিওর দ্যাট ইজ ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট, বিকজ দ্যাট ওয়ে ইট ওয়ন্ট হোল্ড আপ ওয়েল আফটার আ ওয়াশ। নিজের জন্য সুন্দর ব্লাউজ বানাতে কাপড় কিনতে গেলে নিশ্চিত হবে যেন তাতে আঠা না থাকে, কারণ থাকলে ধোয়ার পর তা টেকসই হবে না। সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট। রান্না করার আগে লবণ দেওয়া মাছ সারা রাত ভিজিয়ে রাখবে। বন্ধুরা, আমরা বুঝতে পারছি এখানে মা তার মেয়েকে শেখাচ্ছে, মা তার মেয়েকে নিয়মকানুন আদব কায়দা সব কিছু শেখাচ্ছে, অর্থাৎ কিভাবে সংসার পরিচালনা করতে হবে, কিভাবে কিভাবে নিজেকে গুছ গাছ রাখতে হবে সেই বিষয়গুলো শেখাচ্ছে। ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেন্না ইন সানডে স্কুল। এটা কি সত্য যে তুমি সানডে স্কুলে বেন্না গান গাও? অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ওয়ন্ট টার্ন সামন এলস স্টোমাক। সবসময় এমনভাবে খাবে যেন অন্য কারো বমি না আসে। অন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক আ লেডি অ্যান্ড নট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং। রবিবারে চেষ্টা করবে ভদ্র মহিলার মতো হাঁটতে, সেই চরিত্রহীন মেয়ের মতো নয় যেটা তুমি হতে চাও। ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল। সানডে স্কুলে বেন্না গান গাইবে না। ইউ মাসেন্ট স্পিক টু ওয়ার্ফ রেড বয়েস, নট ইভেন টু গিভ ডিরেকশনস। ডক এলাকার মানে ঘাট বা বন্দর এলাকার ছেলেদের সাথে কথা বলবে না, এমনকি পথ দেখানোর জন্য না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, ফ্লাইস উইল ফলো ইউ। রাস্তায় ফল খাবে না, মাছি পিছু নেবে। বাট আই ডোন্ট সিং বেন্না অন সানডেজ অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল। এবার মেয়ে বলছে, কিন্তু আমি রবিবারে কখনোই বেন্না গান গাই না, আর সানডে স্কুলেও না। দিস ইজ হাউ টু সিউ অন এ বটন। এইভাবে বোতাম সেলাই করতে হয়। দিস ইজ হাউ টু মেক আ বটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউড অন। এইভাবে সেলাই করা বোতামের জন্য বোতাম ছিদ্র বানাতে হয়। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজেন্ট হ্যাভ আ ক্রিজ। মা তার মেয়েকে বলছে, এভাবে তোমার বাবার খাকি শার্ট ইস্ত্রি করবে যাতে এতে কোনো ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস সো দ্যাট দে ডোন্ট হ্যাভ আ ক্রেজ। এভাবে তোমার বাবার খাকি প্যান্ট ইস্ত্রি করবে যাতে তাতে ভাঁজ না থাকে। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা ফার ফ্রম দ্য হাউস, বিকজ ওকরা ট্রি হারবার্স রেড অ্যান্টস। এভাবে ঢ্যাঁড়স চাষ করবে বাড়ি থেকে দূরে, কারণ ঢ্যাঁড়স গাছে লাল পিঁপড়ে থাকে। When you are growing dashing, make sure it gets plenty of water, or else it makes your throat itch when you are eating it. যখন তুমি দাসিন চাষ করবে, নিশ্চিত করবে যেন এতে প্রচুর পানি পায়, নইলে খাওয়ার সময় গলা চুলকাবে। দিস ইজ হাউ ইউ সুইপ এ কর্নার।
এভাবে ঘরের কোণা ঝাড়ু দিতে হয়। দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হাউস। এভাবে পুরো ঘর ঝাড়ু দিতে হয়। দিস ইজ হাউ ইউ সুইপ আ ইয়ার্ড। এভাবে উঠান ঝাড়ু দিতে হয়। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামন ইউ ডোন্ট লাইক টু মাচ। যাকে তুমি খুব একটা পছন্দ করো না তার দিকে এভাবে হাসতে হয়। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামন ইউ ডোন্ট লাইক অ্যাট অল। যাকে তুমি একেবারেই পছন্দ করো না তার দিকে এভাবে হাসতে হয়। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামন ইউ লাইক কমপ্লিটলি। যাকে তুমি পুরোপুরি পছন্দ করো তার দিকে এভাবে হাসতে হয়। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর টি। এভাবে চায়ের টেবিল সাজাতে হয়। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ডিনার। এভাবে রাতের খাবারের টেবিল সাজাতে হয়। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট। গুরুত্বপূর্ণ অতিথির জন্য রাতের খাবারের টেবিল এভাবে সাজাতে হয়। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ। এভাবে দুপুরের খাবারের টেবিল সাজাতে হয়। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ব্রেকফাস্ট। এভাবে সকালের নাস্তার টেবিল সাজাতে হয়। দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেসেন্স অফ ম্যান হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল। যেসব পুরুষ তোমাকে ভালোভাবে চেনে না তাদের সামনে এভাবে আচরণ করতে হয়। শিওর টু ওয়াশ এভরি ডে ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড। প্রতিদিন প্রতিদিন ধুবে পরিষ্কার থাকবে, এমনকি নিজের লালাও যদি ব্যবহার করতে হয়। ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস ইউ আর নট আ বয় ইউ নো। গুটি খেলতে বসে পড়বে না, মানে মার্বেল খেলতে বসে পড়বে না, তুমি তো ছেলে নও। ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স ইউ মাইট ক্যাচ সামথিং। অন্যের ফুল তুলবে না, তাতে কোনো রোগ লাগতে পারে। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাকবার্ডস বিকজ ইট মাইট নট বি আ ব্ল্যাকবার্ড অ্যাট অল। কালো পাখির দিকে পাথর ছুড়বে না, কারণ ওটাও হয়তো পাখিই না হতে পারে। দিস ইজ হাউ টু মেক আ ব্রেড পুডিং। এভাবে ব্রেড পুডিং বানাতে হয়। দিস ইজ হাউ টু মেক দোকোনা। এভাবে দোকোনা মানে এক ধরনের খাবার বানাতে হয়। দিস ইজ হাউ টু মেক পেপার পট। এভাবে পেপার পট রান্না করতে হয়। দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন ফর আ কোল্ড। ঠান্ডার জন্য ভালো ওষুধ এভাবে বানাতে হয়। দিস ইজ হাউ টু ক্যাচ আ ফিশ। এভাবে মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক। এভাবে এভাবেই তোমার পছন্দ নয় এমন মাছটি আবার পানিতে ছেড়ে দিতে হয়। অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওয়ন্ট ফল অন ইউ। এভাবে করলে তোমার উপর কোনো খারাপ কিছু নেমে আসবে না। দিস ইজ হাউ টু বুলি এ ম্যান। এভাবেই একজন মানুষকে ভয় দেখানো বা হয়রানি করা হয়। দিস ইজ হাউ এ ম্যান বুলিস ইউ। এভাবেই একজন মানুষ তোমাকে হয়রানি করে। দিস ইজ হাউ টু লাভ এ ম্যান। এভাবেই একজন মানুষকে ভালোবাসতে হয়। অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ। আর যদি এটা কাজ না করে তাহলে আরও উপায় আছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ। আর সেগুলো যদি কাজ না করে তবে হাল ছেড়ে দিলে খুব খারাপ লাগার কিছু নেই। দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট। মন চাইলে এভাবেই আকাশের দিকে থুতু ছোড়া যায়। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজেন্ট ফল অন ইউ। আর এভাবেই দ্রুত সরে যেতে হয় যাতে সেটা তোমার উপর না পড়ে। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট। এভাবেই জীবন চালিয়ে নেওয়া হয়। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ। রুটি তাজা কিনা নিশ্চিত হতে সবসময় চেপে দেখো। বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড। কিন্তু যদি রুটিওয়ালা আমাকে রুটি ছুঁতে না দেয় তখন কি করব? ইউ মিন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওমেন হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড। তুমি বলতে চাও সবশেষে তুমি এমন একজন নারী হবে যাকে রুটিওয়ালা রুটির কাছেও যেতে দেবে না।